আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মার্কেটে উপচে পড়া ভিড়, ফাঁকা শপিং মল, রাস্তায় নেই যানবাহন। মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার ধর্ষণ মামলা, জোরপূর্বক আটকে রাখার অভিযোগ। নিত্যপণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক, বেড়েছে তেল ও ডালের দাম, সবজির বাজার স্থিতিশীল। থিরি মান্নেকে সাজঘরে ফেরালেন তাসকিন, ফার্নান্দোর অর্ধশতক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 2টার একুশে সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সামনে ঈদ, চলছে লকডাউন। শুক্রবার হওয়ায় মধ্যবিত্তের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। কেউ মানছে না স্বাস্থ্যবিধি, তবে অভিজাত শপিং মলে ভিড় নেই। বেচাকেনা চলছে ছুটির দিনে, সড়কে গাড়ি কম থাকলেও কিছু মার্কেট এলাকায় যানজট দেখা গেছে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রাজধানীর গাউছিয়া ও নিউ মার্কেট এলাকা, স্বাস্থ্যবিধি মানছে না কেউ, ভিড় ঠেলে কেনাকাটা করছে রাজধানীবাসী। এমন কেনাকাটা করা কতটা যৌক্তিক, এ প্রশ্নে ক্রেতাদের বিচিত্র উত্তর। কি করুন, ঢেকে আসতে হয় বাচ্চাদের জন্য। আমি মানতে চাইতেছি, কিন্তু সবার সেটা সম্ভব না। দোকানিরা বলছেন স্বাস্থ্যবিধি মানার চেষ্টা আছে, ক্রেতাদের চাপ বাড়লে মানা সম্ভব হচ্ছে না। কাস্টমার আপনি বেশি হয় তখন আপনি একটু টাচ থাকে। মার্কেট ছোট, চিপা মার্কেটে গায়ের সাথে গায়ে লাগবেই। তবে রাজধানীর শপিং মলগুলোর প্রবেশ মুখে রয়েছে জীবাণুমুক্ত গেট, আছে হ্যান্ড স্যানিটাইজার। ভিড় কম থাকায় স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা চলছে মলগুলোতে। ঈদ বলেই কথা না, প্রয়োজনীয় জিনিসপাতি আসলে কেনার দরকার থাকে। বাচ্চারা কানাকাটি করে, আর না হলে তা আশা হইতো না। আমার জন্য জামা কিনছি, আমার বাবার জন্য শার্ট কিনছি। বিক্রেতাদের অভিযোগ, গণপরিবহন না থাকায় ক্রেতা কম। এবছরও লোকসানের আশঙ্কা তাদের। করোনার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এ টাকা তো এখন যে ইনভেস্ট করে ফেলছি, এটা তো আর এখন আর উঠানো সম্ভব হচ্ছে না। ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত। টোটালি আমরা দোকানদারি করতে পারিনি, মার্কেট বন্ধ ছিল। মার্কেট খুলে দিয়েছে, কিন্তু গণপরিবহনের কারণে কাস্টমার আসতেছে না মার্কেটে। এদিকে শুক্রবার হওয়ায় রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ কিছুটা কম ছিল, তবে মার্কেট এলাকায় যানজট লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে লকডাউন চললেও মার্কেট খোলায় ব্যক্তিগত গাড়ির চাপ একটু বেশি। তুলনামূলকভাবে গাড়ির চাপটা একটু বেশি, বা মানুষের কেনাকাটা অফিস আদালত, সেইভাবে গাড়ির চাপটা অনেক বেশি। লকডাউন মানাতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তারা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রাখার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন জান্নাতারা ঝর্ণা। সকাল 11টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় এসে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ সময় ঝর্ণা জানান, রিসোর্টের ঘটনার পর মামুনের নির্দেশে জোরপূর্বক আটকে রাখা হয় তাকে। এ সময় তার বাবা মার সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। ঝর্ণা আরও জানায়, প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার পেছনেও ছিলেন মামুনুল। অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। সর্বশেষ কথা, আমি সুস্থ বিচার চাই। আমার সাথে অনেক বড় প্রতারণা, ধোঁকা আমি আর কি। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। সে অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে সয়াবিন তেল এবং মসুরের ডালের। কমেছে মুরগি ও মাছের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে শাকসবজি। রমজানের কারণে সব ধরনের ফলের দাম চড়া। মাহমুদ হাসানের রিপোর্ট। মহামারীর তীব্রতার মধ্যেও বাজারে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই।
লকডাউনের মধ্যেও নিত্যপণ্যের বাজারে সরবরাহ পর্যাপ্ত, সংকট নেই শসা, বেগুন, ঢেঁড়স সহ কোনো সবজির। বিক্রি হচ্ছে 30 থেকে 70 টাকার মধ্যে। শসা সবচেয়ে ভালো যেটা এখন বর্তমানে 40 টাকা চলতেছে। সমস্ত সবজির দাম কম আজকে। রমজানের ছোলা, মুড়ি, চিনি, সেমাই আগের দামে বিক্রি হলেও দাম বেড়েছে তেল আর ডালের। সয়াবিন তেল গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 8 টাকা বাড়তি। মাংসের বাজার অনেকটা ফাঁকা, আগের দামে বিক্রি হচ্ছে গরু, মহিষ আর খাসির মাংস। গত সপ্তাহ রেট ছিল আপনার খাসি হলো 900 আর ছাগল হলো 800। এই সপ্তাহ এই দাম। গরুর মাংসের দাম 550 থেকে 580 টাকা বিক্রি করতেছি। তবে কমেছে মুরগির দাম। ব্রয়লারের দাম আমরা গত সপ্তাহে বিক্রি করছি 150, 140, কিন্তু এই সপ্তাহে 130, 125। প্রায় সব মাছের দামই কমেছে, তবে চিংড়ি আর ইলিশের দর বেড়েছে। গত সপ্তাহে ছিল এই মাছ 800 টাকা কেজি, 900 টাকা কেজি, একই সাইজ। ইফতারের চাহিদা থাকায় বেশ চড়া ফলের বাজার। তরমুজ বিক্রি হচ্ছে পিস হিসেবে। আম, বেল, পেয়ারা, কাঁঠাল, আনারস সহ সব ধরনের ফল বিক্রি হচ্ছে চড়া দামে। কাস্টমার বেশিরভাগ কেজি হিসেবে মূল্যায়িত আছে, পরে আমরা বলছি যে স্যার আমরা কেজি দরে বিক্রি করবো না। বাজার দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মধ্যে। সাপ্লাইটা একটু কম মনে হচ্ছে, এক আর দ্বিতীয় কথা হচ্ছে সবকিছুই একটু বর্ধিত মনে হচ্ছে। তো মুরগির দামটা দেখলাম কম্পারেটিভলি আগে থেকে একটু কমেছে মনে হয়। আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হচ্ছে আগের দামেই। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ প্রসঙ্গ। পাল্লিকেলে টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। 1 উইকেটে 291 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে 40 রানে অপরাজিত থাকা ফার্নান্দো হাফ সেঞ্চুরি তুলে নেন। 132 বলে 6-4-এ রান করেন তিনি। এরপর দলীয় 313 রানের সেঞ্চুরিয়ান লিহারু থিরিমান্নেকে সাজঘরে ফিরিয়ে টাইগারদের স্বস্তি এনে দেন তাসকিন। আউট হওয়ার আগে 140 রান করেন তিনি। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ব্যক্তিগত 5 রানে আউট করে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন তাসকিন। আর 2 রান করা ধনঞ্জয় ডি সিলভাকে সাজঘরে ফেরালে 4 উইকেটে 334 রান নিয়ে লাঞ্চে যায় স্বাগতিকরা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভ্যাকসিনের সন্ধান হচ্ছে বহু উৎস থেকে, স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের তাগিদ বিশেষজ্ঞদের। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। দুর্নীতি ও ব্যবসার জন্য করোনার ভ্যাকসিন একটি কোম্পানি থেকে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত গুম, খুন ও নির্যাতিত পরিবারের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফখরুল বলেন, দলীয় লোকদের সুবিধা দিতে করোনার টিকা চুক্তি করেছে সরকার। তিনি আরও বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে সরকার এ পথ অবলম্বন করেছে বলেও জানান মির্জা ফখরুল। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কি করেছে? শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়ে। এখন কি দেখা যাচ্ছে? আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কী হচ্ছে, এখন ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। করোনা সংক্রমণ দীর্ঘস্থায়ী সংকট হিসেবেই দেখছে বাংলাদেশ। সেই হিসেবেই মোকাবেলার কৌশলও নির্ধারণ করা হয়েছে। ভ্যাকসিনের সন্ধান হচ্ছে বহু উৎস থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক উদ্যোগ সঠিক পথেই এগোচ্ছে। তবে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষা করতেই স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে যেতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল রবি। 2 ডোজ হিসেবে 13 কোটি মানুষের 26 কোটি ডোজ টিকার চাহিদা রয়েছে বাংলাদেশে। ভারতের সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকলেও 3 কোটি টিকা চাহিদার তুলনায় অপ্রতুল। এমন প্রেক্ষাপটে বহুমুখী উৎস থেকে টিকা সংগ্রহ করতে যাচ্ছে বাংলাদেশ। আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করছি। কূটনৈতিক তৎপরতায় আশার আলো দেখাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্সের ফাইজার বায়োনটেকের টিকা। আর মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ধৃত 6 কোটি ডোজ ভ্যাকসিন থেকে টিকা সংগ্রহ করা গেলে প্রথম ডোজ নিয়ে ঘাটতিতে থাকা 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজও দেওয়া সহজ হবে। সে চেষ্টাই শুরু করেছে সরকার।
বিশ্লেষকদের মত, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে ভাবতে হবে ভাইরাসের গতিবিধি বদলের আগেই। প্রেডিক্ট করতে হবে এবং প্রস্তুতি থাকতে হবে, যেটুকু আশঙ্কা আছে তার থেকে একটু বেশি। ক্ষেত্র বিশেষে আশঙ্কা কার্যকর হবে না। এখন আমরা যে একটু ডাইভার্সিফাই করেছি, আমি মনে করি যে এটা একটা সঠিক পদক্ষেপ। আমেরিকা বলেছে যে তারা 6 কোটি ডোজ টিকা রপ্তানি করবে। এমনকি যদি 50 লাখ ডোজ টিকাও যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে উপস্থিত সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। ভ্যাকসিন উৎপাদনে অন্তত 50 বছরের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সংকটে টেকসই সমাধানে যৌথ উদ্যোগে ভ্যাকসিন উৎপাদনের কূটনীতিতে যাওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। ধরে নিচ্ছি যে এটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে যাচ্ছে, যেটা দীর্ঘমেয়াদী সমাধান লাগবে। সেভাবে চিন্তা করে আমাদের উচিত আসলে ভ্যাকসিন তৈরির দিকে যাওয়া, নতুন টেকনোলজির সাথে খাপ খাইয়ে আমাদের কার্যক্রমটাকে বহাল রাখা। এবং বিজ্ঞানীরাও কিন্তু বলছেন যে যেহেতু ভাইরাসটা মিউটেট করছে, কাজেই থার্ড ডোজ বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে সাবসিকুয়েন্টলি, হয়তো 6 মাস পরে 1 বছর পরে। শুধু ভ্যাকসিন নয়, চিকিৎসার অন্যতম অনুষঙ্গ অক্সিজেন উৎপাদনেও কার্যকর উদ্যোগের তাগিদ দিলেন তিনি। কিন্তু আসছে ভারত, সেখানে কিন্তু হঠাৎ করে অনেক বেড়ে গেছে রোগী। আমরা আশা করবো যে আমাদের এখানে সেটা হবে না, কিন্তু হবেই না এটা কিন্তু আমরা কখনো জোর করে বলতে পারবো। অক্সিজেন উৎপাদনের জন্য, উৎপাদন বাড়ানোর জন্য অনেক চিকিৎসা উপকরণ জোগাড়ে দর কষাকষির সুযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই কূটনৈতিক। স্পুটনিক যেটা, এটার দাম কিন্তু একটু বেশি, এমনিতেও বেশি। তার মধ্যে কিন্তু দামের মধ্যে আবার মার্জিন আছে, কিন্তু সব দেশে সব জায়গা থেকে তো একই দামে বিক্রি হচ্ছে না। খুব বেশি বড় দর কষাকষি করার সুযোগ বোধহয় এখন নেই। পরবর্তীকালে 3 কোটি ডোজ কিনি বা তাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে আমরা যদি 10 কোটি ডোজ তৈরি করি, তখন তো আমাকে অবশ্যই সেটা দর কষাকষি করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে দৈনিক সংক্রমণ 4 লাখের কাছাকাছি, মহারাষ্ট্রে তৃতীয় তরঙ্গের আশঙ্কা। আর এরই সাথে শেষ করছি দুপুরে 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মার্কেটে উপচে পড়া ভিড়, ফাঁকা শপিং মল, রাস্তায় নেই যানবাহন। মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার ধর্ষণ মামলা, জোরপূর্বক আটকে রাখার অভিযোগ। নিত্যপণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক, বেড়েছে তেল ও ডালের দাম, সবজির বাজার স্থিতিশীল। থিরি মান্নেকে সাজঘরে ফেরালেন তাসকিন, ফার্নান্দোর অর্ধশতক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।